আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা। নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে। আশা করি আজকের ভিডিওটি দেখলে এই ভুল ধারণাটা 100% ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, যখন জিরান্ডের কথা বলা হয় তখন আমরা বলি ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করে তখন সেটি জিরান্ড। আর যখন প্রেজেন্ট পার্টিসিপেলের কথা বলা হয় তখন বলা হয় ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটি হচ্ছে পার্টিসিপল। দেখুন, জিরান্ডের ব্যাপারে তথ্যটা ঠিক আছে। জিরান্ড নাউনের কাজ করে, বাট প্রেজেন্ট পার্টিসিপল এটা শুধু অ্যাডজেক্টিভের কাজ, এটা অ্যাডভার্বের কাজ করে, এটা প্রেপোজিশনের কাজও করে। আবার পাস্ট পার্টিসিপল এটি শুধু অ্যাডজেক্টিভের কাজটা, এটা কনজাংশনের কাজও করতে পারে। মোট কথা দাঁড়াচ্ছে নন ফাইনাইট ভার্ব এর মানে হচ্ছে এই পাঁচটা বিষয়। সে একই সাথে ভার্ব প্লাস নাউন, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডভার্ব, ভার্ব প্লাস প্রেপোজিশন, ভার্ব প্লাস কনজাংশন এগুলো হতে পারে। আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি, লক্ষ্য করুন। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এইখানে এই জেরানটি মূলত নাউনের কাজ করেছে বাক্যের সাবজেক্ট হিসেবে। খুব ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আবার দ্বিতীয় বাক্যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে বার্কিং শব্দটি মূলত ডগকে মডিফাই করেছে। দেখুন, এই যে বার্কিং, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল না বলে কেন এটাকে বারবার অ্যাডজেক্টিভ বলতে চাই? কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে তিনটা বিষয়। এটা অ্যাডজেক্টিভ হতে পারে, এটা অ্যাডভার্ব হতে পারে, এটা প্রেপোজিশন হতে পারে। আমি দেখাচ্ছি। এইখানে এই যে বার্কিং, এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে, বাট এটার স্ট্রাকচারাল যে আইডেন্টিটি সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেয়ার ইজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য পার্টি, এইটা প্রেজেন্ট পার্টিসিপল, বাট কাজ করেছে প্রেপোজিশন হিসাবে। এই ফলোইং মানে আফটার, এই ফলোইং মানে হচ্ছে আফটার। আবার দেখুন, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি, এই যে ফার্স্ট পার্টিসিপলটি রয়েছে, এটা কিন্তু একটা কনজাংশনের কাজ করেছে। এটা কিভাবে কনজাংশন আমি আপনাদের দেখাচ্ছি। এই প্রোভাইডেড মানে হচ্ছে ইফ, আই শ্যাল হেল্প ইউ ইফ ইউ ওবে মি, আমি তোমাকে সাহায্য করব যদি তুমি আমাকে মান্য করো। এই প্রোভাইডেড, এই যে নন ফাইনাইট ভার্বটি, এটি কিন্তু একটি কনজাংশন, কনজাংশনের কাজ করেছে। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, সে হাসতে হাসতে চলে গেল। আমরা যদি প্রশ্ন করি সে কিভাবে চলে গেল? হাসতে হাসতে। এইটা একটা অ্যাডভার্ব, বাট এর স্ট্রাকচারাল আইডেন্টিটির কথা যদি বলি তাহলে এটা অবশ্যই একটি প্রেজেন্ট পার্টিসিপল। এইটাও প্রেজেন্ট পার্টিসিপল, এইটাও প্রেজেন্ট পার্টিসিপল, আবার ৩ নম্বরে যেটা আছে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আমরা ৩টা প্রেজেন্ট পার্টিসিপল পাচ্ছি। ৩টার ফাংশন ৩ রকমের। কোথাও সে অ্যাডজেক্টিভ, কোথাও সে অ্যাডভার্ব, কোথাও সে প্রেপোজিশন। আপনি খেয়াল করেন, নন ফাইনাইট ভার্বের মাধ্যমে আমরা ৫টি পার্টস অফ স্পিচের কাজ হতে দেখছি। নাউনের কাজ করতেছে, অ্যাডজেক্টিভের কাজ, প্রেপোজিশনের কাজ, কনজাংশনের কাজ, অ্যাডভার্বের কাজ। আজকে থেকে কখনোই বলবেন না যে ভার্বের আইএনজি রূপ অ্যাডজেক্টিভের কাজ করলেই সেটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ৩টা বিষয়ের কাজ করতে পারে, ৩টা পার্টস অফ স্পিচের কাজ করতে পারে। সেটি অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, সেটি প্রেপোজিশন হতে পারে। আশা করি বিষয়টি বোঝার চেষ্টা করবেন লজিক্যালি। আবেগের বশে কোনো কিছু চিন্তা করবেন না যে আমার এই স্যার বলছে এইটাই মনে হয় চূড়ান্ত, এটা না। সবসময় চিন্তা করবেন যেটা যুক্তিতে কি আসে। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ নয়, এটা অ্যাডভার্ব হতে পারে, এটা প্রেপোজিশন হতে পারে। আশা করি বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যেকোনো কনফিউজিং বিষয়ে আমাকে ইনবক্স করতে পারেন। এজ আর্লি অ্যাজ পসিবল আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।